মোদী আজ লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে দিল্লি গাড়ি বিস্ফোরণে আহতদের দেখতে পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী বলেছেন, ষড়যন্ত্রের পিছনে যারা রয়েছে তাদের কোনো রেয়াত করা হবে না। গ্যাবরনে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বতসোয়ানার রাষ্ট্রপতি ডুমা বোকোর সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা, স্বাস্থ্য পরিষেবা এবং ওষুধ ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালির সঙ্গে ভারত সৌদি অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছেন। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষি সভ্যতার ভিত্তি পশ্চিমী দেশগুলির উত্থানের আগেও ভারত নিজস্ব বীজ তৈরি করেছিল। ঢাকায় আওয়ামী লীগের ডাকা 13ই নভেম্বরের লকডাউন কর্মসূচির জেরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে রাজধানীতে সোমবার গাড়ি বিস্ফোরণে আহতদের দেখতে পরিদর্শন করেছেন। ভুটানে তার দুদিনের সফর শেষে দিল্লিতে অবতরণের পরেই প্রধানমন্ত্রী হাসপাতালে পৌঁছন। শ্রী মোদী আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। হাসপাতালের আধিকারিক এবং চিকিৎসকরাও তাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে শ্রী মোদী বলেন, এই ষড়যন্ত্রের পিছনে যারা রয়েছে তাদের কোনো রেয়াত করা হবে না। তদন্তকারী সংস্থাগুলি চক্রান্তের সমস্ত তথ্য খুঁজে বের করবে। সমগ্র দেশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে বলেও তিনি জানান। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত প্রত্যেককে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। উল্লেখ্য, এই ঘটনার তদন্ত ভার দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে। অন্যদিকে দিল্লি পুলিশ এই ঘটনায় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, ইউএপিএ, বিস্ফোরক আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে। জম্মু ও কাশ্মীর পুলিশ জম্মু শহরের বিভিন্ন অঞ্চল এবং সংবেদনশীল এলাকায় জনগণকে, বিশেষ করে ব্যবসায়ীদের যে কোনো সন্দেহজনক গতিবিধি সম্পর্কে সতর্ক থাকতে এবং শহরের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আহ্বান জানিয়েছে। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানিয়েছেন যে সোমবার সন্ধ্যায় দিল্লিতে তীব্র বিস্ফোরণের প্রেক্ষিতে এই পদক্ষেপ। পুলিশ এলাকায় সতর্কতা নিশ্চিত করতে এবং যে কোনো সন্দেহজনক গতিবিধি বা জিনিসপত্র সম্পর্কে পুলিশকে অবহিত করতে তাদের সহায়তা চাইতে বাস স্ট্যান্ডের দোকানদার, গাড়ি চালক, ব্যবসায়ী এবং রাস্তার বিক্রেতাদের সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাবরনে বতসোয়ানার রাষ্ট্রপতি ডুমা বোকোর সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন। উভয় নেতা বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, স্বাস্থ্য, প্রতিরক্ষা, খনি, দক্ষতা এবং ডিজিটাল প্রযুক্তিতে সহযোগিতা সম্প্রসারণ বিষয়ে একমত হয়েছেন। স্বাস্থ্য পরিষেবা এবং ওষুধ ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাষ্ট্রপতি বতসোয়ানায় এআরভি ওষুধ পাঠানোয় ভারতের সিদ্ধান্তের কথাও ঘোষণা করেছেন। We reaffirm the deep and friendly ties between India and Botswana, founded on shared democratic values and mutual respect. We agreed to expand cooperation in key sectors, including trade and investment, agriculture, renewable energy, health, education, skill development, defense, and digital technology. রাষ্ট্রপতি ডুমা বোকো উল্লেখ করেছেন যে ভারত ওষুধ, বিশেষ করে জেনেরিক ওষুধের শীর্ষস্থানীয় প্রস্তুতকারী এবং এই সমঝোতা স্মারক বতসোয়ানার স্বাস্থ্য পরিষেবায় একটি স্থায়ী সমস্যার সমাধান করে ওষুধ সহজলভ্য করবে। প্রজেক্ট চিতার অধীনে বতসোয়ানা ভারতে স্থানান্তরিত করার জন্য 8টি চিতা দান করবে। আগামীকাল বতসোয়ানার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে চিতাগুলির প্রতীকী হস্তান্তর করা হবে। It gives me special pleasure to note that Botswana is to reintroduce cheetahs in India under Project Cheetah. This is a unique wildlife conservation initiative of Government of India which aims to restore the cheetah to India's ecosystem. I must thank President Boko and the people of Botswana to agreeing to send their cheetahs to India. রাষ্ট্রপতি ডুমা বোকো ভারতের গ্লোবাল সাউথকে তুলে ধরা এবং আন্তর্জাতিক সৌর জোটের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেরও প্রশংসা করেছেন। বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ আজ নতুন দিল্লিতে রাষ্ট্রসংঘ উন্নয়ন কর্মসূচির ভারপ্রাপ্ত প্রশাসক হাওলিয়াং জুয়ের সঙ্গে সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ডিজিটাল রূপান্তরের জন্য উভয়ের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ভারত বর্তমানে উন্নয়নশীল দেশগুলিতে সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জলবায়ু কর্মসূচি পরিচালনায় দক্ষিণ দক্ষিণ সহযোগিতা জোরদার করতে সহায়তা প্রদান করেছে।
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালি এবং তার প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে পীযূষ গোয়েল বলেছেন যে বৈঠকে ভারত সৌদি আরবের অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করার উপায়, প্রযুক্তি, জ্বালানি, পরিকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগকে এগিয়ে নিয়ে যাওয়ার পদ্ধতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ বলেছেন যে কৃষি দেশের সভ্যতার ভিত্তি। তিনি বলেন, পশ্চিমী দেশগুলির উত্থানের আগেও ভারত নিজস্ব বীজ তৈরি করেছিল। নতুন দিল্লিতে উদ্ভিদ প্রজাতি সুরক্ষা এবং কৃষক অধিকার কর্তৃপক্ষের 61তম প্রতিষ্ঠা দিবসে ভাষণে শ্রী চৌহান উল্লেখ করেন যে ভারত বিশ্বের প্রথম দেশ যারা উদ্ভিদ প্রজাতি সুরক্ষার জন্য আইন প্রণয়ন করেছে। अलग अलग तरह की हमारी ऐसी बीजों की किस्में जो पोषण के लिए बहुत उपयुक्त, लेकिन धीरे धीरे वो विलुप्त होने की कगार पर पहुंच गए। ऐसे में दुनिया में भारत पहला देश जिसने ये कानून बना के बीजों की किस्मों को संरक्षित रखने का काम किया है, उनके अधिकारों का संरक्षण ये कर रहा है। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক আজ জলবায়ু পরিবর্তন এবং মানব স্বাস্থ্য বিষয়ক জাতীয় কর্মসূচির আওতায় বায়ু দূষণ সংক্রান্ত একটি আপডেটেড স্বাস্থ্য পরামর্শ জারি করেছে। কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে বক্ষ ক্লিনিক স্থাপনের আহ্বান জানানো হয়েছে। যে মাসগুলিতে বায়ু দূষণ বেশি হয় সে সময় এই ক্লিনিকগুলিকে প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ বিশ্ব নিউমোনিয়া দিবসে প্রতিটি শিশুকে নিউমোনিয়া থেকে রক্ষা করার জন্য সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী নাড্ডা জানিয়েছেন যে সরকার শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা এবং সচেতনতা প্রসারের মাধ্যমে শিশুদের মধ্যে নিউমোনিয়া হ্রাস করার জন্য সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশন টু নিউট্রালাইজ নিউমোনিয়া সাকসেসফুলি সংক্ষেপে সান্স উদ্যোগ চালু করেছে। তিনি আরো জানান, এই বিষয়ে প্রচারের বার্তা হিসেবে নিউমোনিয়া নহি তো বচপন সহি এই স্লোগানটি সম্মিলিত পদক্ষেপকে উৎসাহিত করবে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং আওয়ামী লীগের ঘোষিত অবরোধ কর্মসূচির প্রেক্ষিতে ঢাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে প্রচুর পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বর্ডার গার্ড বাংলাদেশের রাজধানী ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে মোতায়েন করা হয়েছে। প্রধান সড়কগুলিতে কঠোর নজরদারির পাশাপাশি চেকপোস্ট বসানো হয়েছে। বুধবার শহরের খুব বেশি যান চলাচল করতে দেখা যায়নি। আধিকারিক সূত্রে জানানো হয়েছে, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ সহ সাম্প্রতিক সময়ে দেশজুড়ে আরো নানাবিধ হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে। গত দুদিনে অন্তত 17টি ককটেল বিস্ফোরণ এবং 9টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজই গাজীপুর ও আশুলিয়ায় 4টি বাসে আগুন দেওয়া হয়েছে। দৈনিক স্টার সংবাদপত্র জানিয়েছে, পুলিশ আধিকারিকরা আওয়ামী লীগের আগামীকালের কর্মসূচির প্রেক্ষিতে ঢাকার সব থানাকে টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে। একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে, যদিও প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে 13 নভেম্বর রায় ঘোষণা হবে। এদিকে বাংলাদেশ অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএবি সব বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি করেছে। আজ জনসম্প্রচার দিবস। রেডিওর মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর ঐতিহাসিক ভাষণকে স্মরণে রেখে প্রতি বছর 12 নভেম্বর দিনটি পালন করা হয়। ভারতের সম্প্রচার জগতের ইতিহাসে এই দিনটি উল্লেখযোগ্য হয়ে রয়েছে। 1947 সালের আজকের দিনে মহাত্মা গান্ধী নতুন দিল্লির ব্রডকাস্টিং হাউস বা সম্প্রচার ভবনে প্রথমবার পা রেখেছিলেন। দীপাবলি উৎসবের এক বিশেষ অনুষ্ঠানে তিনি কুরুক্ষেত্রে বসবাসকারী শোকার্ত ভারতীয় এবং পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুদের উদ্দেশ্যে ভাষণ দেন। 2020 সালে তৎকালীন তথ্য সম্প্রচার মন্ত্রী সুষমা স্বরাজ 12 নভেম্বর দিনটিকে জনসম্প্রচার দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন। 2023 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 100তম পর্বে সংশ্লিষ্ট স্টুডিওটিকে বাপু স্টুডিও হিসেবে উৎসর্গ করেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে দিল্লি গাড়ি বিস্ফোরণে আহতদের দেখতে পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী বলেছেন, ষড়যন্ত্রের পিছনে যারা রয়েছে তাদের কোনো রেয়াত করা হবে না। গ্যাবরনে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বতসোয়ানার রাষ্ট্রপতি ডুমা বোকোর সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা। স্বাস্থ্য পরিষেবা এবং ওষুধ ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালির সঙ্গে ভারত সৌদি অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছেন। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।